মানুষ ঠকালে দুইটি কাজ করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার পক্ষ নিয়ে তার বিচার করবেন। আমাদেরকে অনেকেই এই দুনিয়ার চলার পথে অনেকে আমাদেরকে ঠকায়, আমাদের সাথে প্রতারণা করে, আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে বোকা বানিয়ে সে মনে করে সে জিতে গেছে। আপনি যদি এরকম ধোঁকা কারো কাছ থেকে আপনি এমনভাবে প্রতারিত হয়ে থাকেন অথবা কেউ আপনাকে ধোঁকা দেয়, তাহলে আপনি দুইটি কাজ করবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর প্রশংসা করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, একটু ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর প্রশংসা করতে পারেন, আল্লাহর প্রশংসা করলে কি হবে? কেননা যে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে ধোঁকা দিচ্ছে, সে হয়তো আপনাকে আরও ক্ষতি করতে পারতো, আপনাকে আরও কঠিন বড় বিপদে ফেলতে পারতো। তার আগেই আপনি বুঝতে পেরেছেন সে আসলে আপনার বন্ধু নয়, সে একটা ধোঁকাবাজ, সে আসলে আপনার বন্ধু নয়, বন্ধু নামক একজন প্রতারক, যে আপনার সাথে এতদিন প্রতারণা করেছে, আপনার সময় নষ্ট করেছে, আপনার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে। বড় ধরনের ক্ষতি হওয়া থেকে আপনি বেঁচে গেছেন, এজন্য পড়ুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনি চুপ থাকবেন, সাইলেন্ট থাকবেন। দেখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার পক্ষ নিয়ে সময় একদিন তার জবাব দিয়ে দিবে। আপনি শুধু চুপ থাকেন। মনে রাখবেন, যারা ধোঁকা দেয় তারা কখনো ভালো থাকতে পারে না। যারাই দুনিয়াতে ধোঁকা দিয়েছে তারাই এই দুনিয়াতেই শাস্তি পেয়েছে, যারাই জুলুম করেছে তারাই এই দুনিয়াতেই শেষ হয়ে গেছে। আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন। এজন্য কেউ আপনাকে কষ্ট দিলে আপনি বলুন আলহামদুলিল্লাহ এবং একটু সাইলেন্ট হয়ে যান, একটু চুপ